তীব্র লোডশেডিং এর কবলে সাতক্ষীরা জেলা। এর বিরূপ প্রভাব পড়ছে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। সুমন, লোডশেডিং এ জনজীবনে কি ধরনের প্রভাব ফেলছে এবং এর প্রভাবে আসলে এটার প্রতিকার হিসেবে কখন নাগাদ শেষ হতে পারে, প্রশাসন থেকে কি বলছে? জুথি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পাওয়ার হাউসের গেটের সামনে। আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা এই উপকূলীয় জেলা, এখানে তুলনামূলকভাবে কিন্তু আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে, ফলে গরম বেড়েছে। আর এই গরমে কিন্তু তার সাথে যুক্ত হয়েছে এই যে লোডশেডিং এর ফলে মানুষের যে ফ্যান এবং ফ্যান লাইট কিছু না চলার কারণে মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। একই সাথে আমি একটু এখানে যুক্ত করতে চাই একটি ছোট কারখানার মালিক, যিনি হচ্ছে বিভিন্ন কার্যক্রম করে থাকেন, বিদ্যুৎ ভিত্তিক তার কাজ, কিন্তু বিদ্যুতের সংকটে তিনিও সংকটে পড়েছেন। কি অবস্থা বিদ্যুতের এই লোডশেডিং এ আপনাদের? দেখুন, আমি একটা ছোটখাটো ওয়ার্কশপ চালাই, একটা স্টিল কারখানা চালাই। তো এখন এই লোডশেডিং যেভাবে চলছে সাতক্ষীরা তো বিদ্যমান, তো যার কারণে আমরা মালগুলো ডেলিভারি দিতে পারছি না ঠিক মতন। এতে আমাদের কর্মীদের বেতনও দিতে পারছি না। আমরা খুব অসহায় জীবনযাপন করছি। এই একটা আজকে 8 তারিখ, আমরা এখনো পর্যন্ত বেতন দিতে পারি নাই। এদিকে যে সমস্ত কাস্টমারদের আমরা কাছ থেকে আমরা অর্ডার নিয়েছি, তাদেরকে ডেলিভারি দেওয়ার মতন সক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। যেমনটি শুনছিলাম জ্যোতি, যে ডেলিভারিও দিতে পারছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদের কিন্তু কষ্ট হচ্ছে, তারা কিন্তু পড়াশোনা তাদের ব্যাহত হচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি। লোডশেডিং এর কি অবস্থা, তোমাদের পড়াশোনার কি অবস্থা? আমরা রাতে যখন পড়াশোনা করি সেই সময় কারেন্ট চলে গেলে আমাদের পড়তে সমস্যা। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে আমরা এ ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে চাহিদার তুলনায় যোগানটি অপ্রতুল হওয়ার কারণে বিদ্যুতের এই সংকটটি চলছে। এটি সরকারি উদ্যোগ নিলেই এই সংকটটি কাটবে বলে পাওয়ার হাউস কর্তৃপক্ষ, বিদ্যুৎ বোর্ডের যে কর্তৃপক্ষ, জাপাটিকো কর্তৃপক্ষ, তারা মনে করছে। এই ছিল জুথি সাতক্ষীরার যে লোডশেডিং এর চিত্র, তার সর্বশেষ। আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন।